এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা, মানে বেশ কিছুদিন আগের করা। তাও দেখেছো, মানে ফোন স্ক্রল করতে করতে দেখতে পেলাম, মানে ভুলেই গিয়েছিলাম। মানে এত টেস্টি একটা রেসিপি কীভাবে আমি মিস করে গেলাম। আজকের রেসিপি হচ্ছে মুলোর পরোটা। এতটাই টেস্টি লাগে কি বলবো। মানে অনেকে ভয়ে বানান না, যেহেতু মূলো, তার উপর মূলোতে যেহেতু জল থাকে, তাই পরোটা করাটা একটু চাপের মনে ভাবেন। কিন্তু একবার এই প্রসেসে করবেন, দেখবেন কোনো চাপ নেই, আরামসে হয়ে যাবে একদম টেস্টি টেস্টি মুলো পরোটা। তো মুলো পরোটার জন্য সাদা মূলো অবশ্যই নেবেন। সাদা মূলো নিয়ে ভালোভাবে ধুয়ে তাতে পিল অফ করে তাতে গ্রেট করে নেবেন। গ্রেটার করার পরে যে জলটা, এক্সেস জলটা থাকবে, সেটা হাতের সাহায্যে চেপে চেপে বের করে দেবেন। তো হাতের সাহায্যে চেপে চেপে বের করে আর একটা পাত্রে মূলোর, মানে যে গ্রেট করা মূলোটা রেখে দিচ্ছি। চলুন এবার নেক্সট স্টেপে যাচ্ছি। পরোটা বানানোর জন্য এখানে আমি শুধু আটা ইউজ করছি। আপনারা যদি চান তাহলে আটা ময়দাও মিক্স করে মাখতে পারেন। যেহেতু মুলোর পরোটা, সেই জন্য কী করবো না, আটার মধ্যে যেমন পরোটা মাখার হয়, লবণ, চিনি আর একটু হচ্ছে জোয়ানটাকে হাতে ভালো করে ক্রাশ করে দিয়ে দিলে বেশ একটা ভালো গন্ধ আসে। সঙ্গে তো একটু সাদা তেল দিচ্ছি। এবার নর্মাল যেভাবে মানে পরোটার ডো বানানো হয় সেইভাবে হচ্ছে জল দিয়ে মেখে নেবো। ডো তো বানানো হয়ে গেছে। এবার চলুন মূলোর কাছে যাওয়া যাক। মূলোতে এখানেও দেখে নেবেন যদি জল থাকে তাহলে কিন্তু চেপে বের করে দেবেন। এবার বেসিক মশলা দেবো। ওখানেও আমি জোয়ান দিয়েছি, এখানেও আমি জোয়ানটা ক্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে, মানে হাতের মধ্যে ঘষে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। কিন্তু আমি দুদিকেই দিচ্ছি, মূলো যেহেতু। তারপর জোয়ান দেওয়ার পর এখানে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো আর আমচুর পাউডার। যদি আমচুর পাউডার থাকে তাহলে দেবেন, ওর টেস্টটা অনেক বেড়ে যায়। আর সঙ্গে দিচ্ছি কুচনো ধনেপাতা আর কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী দেবেন। এটা মেখে নেওয়ার পরে লবণ তো অবশ্যই দিচ্ছি। তো লবণটা দেওয়ার পরে, মেখে নেওয়ার পরে আপনারা এই কাঁচা এটাই কিন্তু স্টাফিং হিসাবে ব্যবহার করতে পারেন। কিন্তু যেহেতু মূলোতে জল থাকে, সেই জন্য আমি একটু কড়াইতে সাদা তেল নিয়েছি, তার সঙ্গে এখানে গ্রেট করা আদা দিয়েছি আর একটুখানি দেখতে পারেন জিরে দিয়েছি, একদম অল্প পরিমাণে জিরে। এতে মশলাটাকে হালকা নাড়িয়ে নিয়ে যে গ্রেট করা মূলোর যে বেসিক যে মশলা দিয়ে রাখা ছিল, তো ওটা আমি দিয়ে দিলাম শুধুমাত্র জলটাকে রিডিউস করার জন্য। আদারওয়াইজ কিন্তু এই মূলো দিয়ে কিন্তু স্টাফিংটা রেডি হয়ে গেছে, ওটাও করতে পারেন। শুধু জল রিডিউস করার জন্য আমি কড়ার মধ্যে হালকা নাড়িয়ে নিচ্ছি। বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই, জল রিডিউস হলে নামিয়ে নেব। আর এদিকে দেখুন আমি হচ্ছে আটার লেচিগুলোও কেটে রেখেছি। এবার যেমন নর্মাল, যেমন আমরা আলু পরোটা, পনির পরোটা করি, যেভাবে স্টাফিং ভরি, আপনারা যেভাবেই অভ্যস্ত সেভাবে এখানে স্টাফিংটা ভরে নেবেন। আর ভর্তি ভর্তি করে দেবেন। কিন্তু যেহেতু আমি এখানে কড়াতে একটু জলটা রিডিউস করে নিয়েছি, তাই মূলো হচ্ছে বেরিয়ে যাওয়া বা প্যাচ প্যাচে জল ভাবটা থাকবে না। তো এইভাবে একবার করে দেখবেন, বলছি সত্যিই টেস্টি লাগবে। তো চলুন এবার বেলে নিচ্ছি। বেলার জন্য এখানে আমি তেল ইউজ করছি। তো তেল দিয়ে বেলে নেবো হাতের সাহায্যে চেপে চেপে। যেহেতু স্টাফিং পরোটা যতটা করবেন, ওই বেলুন চাকির মধ্যে হাতের মধ্যে চেপে চেপে একটু গোল করে নেবেন। তাহলে খুব ইজিলি হয় আর ফেটে যাওয়ার ভয় থাকে না। ব্যাস এবার আর কি, তাওয়ার মধ্যে দাও, উল্টো পাল্টা করে একটু শাঁকা করে নাও, তারপর ভাজা করে নাও। তেল দিয়েও ভাজতে পারো, বাটার, ঘি, যে যেটা পছন্দ করেন সেভাবে করবেন। তো এখানে আমি একটু জেন্টাল রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু ফলো করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটু একটু ভালোবাসা কিন্তু আমাদের অনেক মোটিভেট করে। প্লিজ একটু লাইক করে দেবেন। তো চলুন এবার হচ্ছে দেখি নেক্সট কী হচ্ছে। দেখতে পাচ্ছেন তো মূলোর পরোটা অথচ কী সুন্দর ফুলে ফুলে যাচ্ছে। সেম প্রসেসে আর একটা আমি পরোটা বেলে দিয়ে দিলাম। তো একইভাবে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। মানে এতটাই এই শীতের দিনে সকালে মর্নিং ব্রেকফাস্টে মূলোর পরোটা এতটাই টেস্টি হয়, মানে কিছু বলার নয়। মানে যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। আর বেসিক এখানে আমি মানে সার্ভ করছি যে বেসিক জিনিস, দইয়ের রায়তা। দইয়ের রায়তা আর একটু বাটার দিয়ে আমি এটা সার্ভ করে দিচ্ছি। আমার মূলোর পরোটা মানে সার্ভ করার জন্য একদম রেডি। কি টেম্পটিং লাগছে না? হ্যাঁ, সত্যিই টেম্পটিং ছিল। মানে শীতের মধ্যে এই মূলোর পরোটার সঙ্গে রায়তা আর একটু বাটার জাস্ট জমে যায়। আর দেখুন ভেতরটাও আমি দেখিয়ে দিচ্ছি, পুরো স্টাফিং একদম ভরা, সব জায়গায় ছড়িয়ে গেছে। আজকের এই মূলোর পরোটা রেসিপি তাহলে এই পর্যন্ত। আর একবার প্লিজ মনে করে দিচ্ছি, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো করে পাশে থাকবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট আবার কোনো খাবারের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।